হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কলেজ ভর্তি বা একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা জানো যে ইতিমধ্যে গত 30শে জুলাই থেকে তোমাদের একাদশ শ্রেণীতে বা কলেজে আবেদনের জন্য সময়সীমা চলছে বর্তমানে। আশা করি ইতিমধ্যে সবাই আবেদন করে ফেলেছো, এবং যদি কেউ আবেদন না করে থাকো এবং যারা আবেদন করেছো তাদের জন্য আজকে এই ভিডিওতে নতুন কয়েকটি আপডেট তথ্য থাকবে, এবং এই আপডেট গুলো তোমাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এগুলো কাজে লাগবে। সুতরাং আপডেট গুলো তোমরা মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে শুনবে, আশা করি তোমাদের পরবর্তী স্টেপ গুলোতে কাজে লাগবে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের এসএসসি পরীক্ষার্থী যারা পাস করেছে বা কলেজে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এই কলেজে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে 2025-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি হচ্ছে বা আবেদন করেছো কলেজ সিলেকশনের জন্য, তাদের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা ছিল প্রথম ধাপের জন্য। গত 30শে জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত প্রথম ধাপের আবেদনের সময়সীমা ছিল। আর এই আবেদনের রেজাল্ট তোমরা জানো যে আগামী 20শে জুলাই প্রকাশিত হবে রাত 8টায়। তো এই 30শে জুলাই থেকে 11 আগস্টের ভিতরে যে কয়দিন ছিল আবেদন করার, তার মাঝখানে গত 5ই আগস্ট তোমরা জানো জুলাই গণ অভ্যুত্থান দিবস ছিল। আর এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারাদিন এই যে অনলাইনে যে তোমাদের ওয়েবসাইটটি ছিল আবেদন করার, সেই ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল সরকারি ছুটি থাকায় বা বিদায় কারণে। তোমাদেরকে এই একদিন কিন্তু মোটামুটি তোমাদের যে হাতে কয়েকটা দিন ছিল সেগুলো থেকে একদিন কমে গিয়েছে। অর্থাৎ যারা ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছো তারা ভেরি গুড, কাজ কমপ্লিট। আর যারা অ্যাপ্লাই করোনি তারা কিন্তু জানো যে তোমাদের যে হাতে কয়টা দিন ছিল তার মাঝখানে 5ই আগস্ট একটা দিন বন্ধ ছিল, বিদায় এই একটা দিন কমে গিয়েছে। সুতরাং যারা এখনো অ্যাপ্লাই করোনি তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দ্রুত সম্ভব আবেদন সম্পূর্ণ করার চেষ্টা করো। এটা ছিল আমার তোমাদের জন্য আজকের ভিডিও প্রথম আপডেট, অর্থাৎ তোমাদের যে কয়দিন ছিল আবেদন কর তার ভিতর থেকে একদিন কমে গেছে। আর 2 নাম্বার আপডেটটা হচ্ছে, এটি খুব গুরুত্বপূর্ণ, যে আমি ওয়েবসাইট থেকে জানতে পারলাম বা তোমাদের যে আবেদন করার যে ওয়েবসাইট আছে সেখানে কিছু আপডেট দিয়েছে যে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারছে না, তাদের আবেদনের জন্য বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে। অর্থাৎ তারা যখন অ্যাপ্লিকেশন করছে তাদের কিছু সমস্যা দেখাচ্ছে। এখানে দুই ধরনের সমস্যা হচ্ছে। প্রথম নাম্বার সমস্যাটি হচ্ছে যে যারা এসএমএস বা মোবাইলের মাধ্যমে লগইন করার চেষ্টা করছে, লগইন করার সময় তোমরা যারা ফোন নাম্বার দিচ্ছ, ফোন নাম্বার ভুল দেওয়ার কারণে অনেক সময় দেখা গেছে যে ভুল ফোন নাম্বারে ওটিপি চলে গিয়েছে বা পিন নাম্বার চলে গিয়েছে। এখন তোমরা সেই পিন নাম্বার পাচ্ছ না বিধায় আর লগইন করতে পারছো না, যার কারণে তোমরা তোমাদের আবেদনগুলো কমপ্লিট করতে পারছো না। সো এটা একটা বড় ধরনের সমস্যা, যার কারণে অনেক শিক্ষার্থী বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন জায়গায় কমপ্লেন করছে যে তারা ভুল ফোন নাম্বার ব্যবহার কারণে তাদের পিন নাম্বার ভুল নাম্বার চলে যাওয়ার কারণে তারা আবেদন করতে পারছে না। সো এই ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ নিজের উদ্যোগে একটি উদ্যোগ নিয়েছে, তারা এই ভুল নাম্বারে যারা ওটিপি পেয়েছে তাদেরকে পুনরায় সুযোগ দিচ্ছে। এবং এই সুযোগটি হচ্ছে, তোমরা যারা আগে পূর্বে ভুল নাম্বারে আবেদন লগইন করেছিলে সেই ভুল নাম্বারটি বাতিল করে নতুন তোমরা একজন তোমাদের হাতের কাছে যে ফোন নাম্বারটি থাকবে বা সবসময় তোমরা যে ফোন নাম্বারটি ব্যবহার করছো সেই ফোন নাম্বার দিয়ে পুনরায় আবার চেষ্টা করো এবং নতুন করে তোমরা একটি পিন পাওয়ার জন্য চেষ্টা করো। এবং বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এখন সেই সুযোগ দিচ্ছে, তোমরা যখন নতুন করে আবার একটি নতুন সিম দিয়ে বা ফোন নাম্বার দিয়ে যখন আবেদন করবো লগইন করার জন্য, সাইন আপ করার জন্য, তখন কিন্তু তোমাদেরকে আবার পিন নাম্বার দিচ্ছে কর্তৃপক্ষ, এবং সেই পিন দিয়ে তোমরা আবার লগইন করে আবার তোমরা তোমাদের কলেজ গুলো চয়েস করে নতুন করে তোমরা তোমাদের আবেদন সাবমিট করতে পারবে। এটা তোমাদের জন্য একটা বড় ধরনের সুযোগ। বোর্ড কর্তৃপক্ষ তোমাদের অভিযোগের ভিত্তিতে নতুন করে শুধুমাত্র যারা প্রবলেম গুলো ফেস করছে তাদের জন্য এই সুযোগটা দিয়েছে। এবং তোমাদের জন্য 3 নাম্বার স্টেপ যে আপডেট সেটা হচ্ছে সেম, যেরকম কিছু শিক্ষার্থী তারা ভুল ফোন নাম্বার দেওয়ার কারণে তারা এই ভুল নাম্বারে পিন নাম্বার চলে যাওয়ার কারণে তারা সাইন আপ করতে পারছে না, ঠিক তেমনি কিছু শিক্ষার্থী ভিন্ন একটি সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা যখন আবেদন করতে যাচ্ছে সেই আবেদনগুলোতে দেখাচ্ছে যে ইওর এসএসসি রেজাল্ট ইজ নট or is a error, something like that। মানে তোমাদের এসএসসি রেজাল্ট যখন তুমি শো হচ্ছে তখন সেখানে এরর দেখাচ্ছে বা ভুল দেখাচ্ছে বা সমস্যা করছে, অর্থাৎ তোমার এসএসসি রেজাল্ট সাবমিট মানে পাবলিশ হচ্ছে না বা দেখা যাচ্ছে না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা অনেকেই ফেস করছো বলে অভিযোগ করেছে। আর কর্তৃপক্ষ এই বিষয়টি তোমাদের অর্থাৎ তারা আমলে নিয়েছে বা তারা তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আর এটার জন্য তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই সমস্যাটি যারা ফেস করছে তারা কেন এই সমস্যাটি ফেস করছে। মূলত একটি কারণে হচ্ছে তোমাদের এই সমস্যাটা ফেস করছে, অর্থাৎ যাদের রেজাল্ট এসএসসি পরীক্ষার রেজাল্ট শো করছে না তারা হয়তো কোনো কারণে
দুই জায়গা থেকে এসএসসি দিয়েছে অথবা পূর্বে কোথা থেকে সে এসএসসি পাস করেছিল, এখন ভিন্ন ভিন্ন বোর্ড যখন তারা এসএসসি বোর্ড থেকে যখন তারা এসএসসি পাস করে, তখন দুইটা বোর্ডে যখন তার এসএসসি রেজাল্ট থাকে, তখন সে যখন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে, তখন ভিন্ন বোর্ড থেকে যে কোনো একটি বোর্ড থেকে যখন সে অ্যাপ্লাই করে, তখন তার এসএসসি রেজাল্ট ইজ নট অর ইজ এরর এটা কিছু একটা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা বা সমাধানটা করবা সেটা হচ্ছে তোমরা তোমাদের নিকটবর্তী বা যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের সাথে যোগাযোগ করবে। বোর্ডে গিয়ে তোমরা কথা বলে কনফার্ম করবে যে তুমি কোন কোন বোর্ড থেকে কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো। তখন বোর্ড কর্তৃপক্ষ তোমার এই বিষয়গুলো যাচাই করে দেখবে যে তুমি কোন বোর্ড থেকে আবেদন করার যোগ্য। তখন বোর্ড কর্তৃপক্ষ যখন তোমাকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে যে তুমি এই বোর্ড থেকে আবেদন করতে পারবে, তখন তুমি দুইটা যখন বোর্ড থেকে এসএসসি পাস করেছো যে কোনো একটি তোমাকে বোর্ড সিলেক্ট করে দিবে, যে হয় বোর্ড এ থেকে তুমি আবেদন করবে, না হয় বোর্ড বি সিলেক্ট করে আবেদন করবে। অর্থাৎ তোমার এসএসসি রেজাল্ট কিন্তু দুইটা বোর্ডে, তুমি যে কোনো একটা এসএসসি বোর্ডের রেজাল্ট দিয়ে তুমি আবেদন করবে এবং সেটা তোমাকে সিদ্ধান্ত দিবে তোমার বোর্ড কর্তৃপক্ষ। তুমি বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে যে আমি কোন বোর্ডের এসএসসি রেজাল্ট দিয়ে আমি আবেদন করব। তখন তারা তোমার এইগুলো তথ্য যাচাই বাছাই করে যখন সিদ্ধান্ত দিবে যে তুমি বোর্ড এ অথবা বোর্ড বি যে কোনো একটা থেকে আবেদন করো, তখন তোমার আবেদন কিন্তু পুনরায় আবার নিয়ে নিবে এবং তোমার যে এসএসসি রেজাল্ট ইজ এরর এই সমস্যাটি ছিল সেটা আর থাকবে না এবং খুব দ্রুত তোমরা খুব সহজেই নতুন করে আবার আবেদন করতে পারবা। যেহেতু আজকে হাতে গোনা বেশি আর সময় নেই, তো তোমরা যারা এই সমস্যা ফেস করছো তারা দ্রুত এই সময়গুলোর মধ্যে বোর্ডে যোগাযোগ করে তোমরা তোমাদের নতুন করে আবেদন করে ফেলো। এটা একটি ছিল আরেকটি প্রবলেম। এরপরে আমার কাছে আরেকটি তথ্য আছে, সেটা হচ্ছে যে পিন নাম্বার তো বললাম যে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা জানো রাত 10টা থেকে 11টা পর্যন্ত টাইমটা হচ্ছে আবেদন, যে অনলাইনে আবেদন সেটা বন্ধ থাকে। সুতরাং এই টাইমটা বাদে তোমরা বাকি সময় চেষ্টা করো আবেদন করার জন্য। সো এই হচ্ছে মোটামুটি তোমাদের জন্য আজকে আমার ছোট একটা আপডেট, অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ যে নতুন নতুন আপডেট গুলো দিয়েছে সেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সুতরাং কলেজ শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা জলদি আবেদন করে ফেলা। এবং কারণ আর একটা বিষয় তোমাদেরকে বলি যে তোমরা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করেছিল, যে সাবজেক্টের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করেছিল, আশা করি সেটা রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দেবে, অর্থাৎ আগামী সপ্তাহে হয়তো তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। কারণ এই রেজাল্টের উপর ভিত্তি করে আবার নতুন করে অনেকে আবেদন করতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে চতুর্থ বা পঞ্চম আরেকটা আপডেট দিই। শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যারা বিশেষ কোটায় যারা আবেদন করবে তাদেরকে কিন্তু আবেদন করার জন্য কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন এবং সেটা কিন্তু অফলাইনে অর্থাৎ অ্যানালগ সিস্টেমে বোর্ডে গিয়ে আবেদন করতে হবে। এখন এই বিশেষ প্রার্থী কারা? বিশেষ প্রার্থী হচ্ছে যেমন বিকেএসপি খেলোয়াড় কোঠা থেকে যারা পাশ করেছে বা এরকম বিভিন্ন যারা পিছিয়ে পড়া কিছু গোষ্ঠী আছে অথবা যাদের জন্য বিশেষ কোটা বরাদ্দ আছে, তাদেরকে কিন্তু কর্তৃপক্ষ বলেছে তারা যেন বোর্ডে গিয়ে আবেদন করে। হ্যাঁ, তাদের জন্য তারা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে না, তাদেরকে অ্যানালগ পদ্ধতিতে বোর্ডে গিয়ে আবেদন করতে হবে। সুতরাং তোমরা যারা বিশেষ প্রার্থী আছো, যদি এই ভিডিও দেখে থাকো তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই নোটিশ অনুযায়ী বোর্ডের নোটিশ অনুযায়ী ফলো করে তোমরা দ্রুত গিয়ে বোর্ডে অ্যানালগ পদ্ধতিতে তোমাদের ডকুমেন্টস কিন্তু সাথে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সো ডকুমেন্টস সাথে নিয়ে সেভাবে তোমরা আবেদন করে ফেলো। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের জন্য আজকের আপডেট। আর তোমরা জানো আগামী 20 আগস্ট রাত 8টায় তোমাদের এই প্রথম ধাপের ফলাফল প্রকাশ হবে। যে কলেজ সিলেক্ট করেছো সেখান থেকে তোমরা একটি কলেজ পাবে এবং সেটা 20 তারিখ থেকে 22 তারিখের ভিতরে কলেজ ভর্তি নিশ্চয় করতে হবে, কনফার্ম করতে হবে। এরপরে কিন্তু তোমরা আবেদনের জন্য যোগ্য হবে। আর যারা প্রথম ধাপের রেজাল্ট আসবে না বা চয়েস লিস্টে আসবে না, তারা কিন্তু দ্বিতীয় ধাপে আবার আবেদন করতে পারবা। দ্বিতীয় ধাপে যদি না পাও তৃতীয় ধাপে আবেদন করতে পারবা। হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমি আমার পূর্বে ভিডিওতে বলেছি যে এইবার 13 লক্ষ প্লাস শিক্ষার্থী এসএসসি পাস করেছে, কিন্তু তোমাদের ভর্তির জন্য বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় 26 লক্ষের মতো সিট রয়েছে। সুতরাং তোমরা সবাই যদি ভর্তি হয়ে যাও তারপরে প্লাস 13 লক্ষ প্লাস সিট ফাঁকা থাকবে। সুতরাং কেউ হতাশ হলো, সবাই যা মতো চেষ্টা করো কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন দ্রুত শেষ করে ফেলো এবং আশা করি খুব দ্রুত তোমরা এই সমস্যাগুলো থেকে সমাধান বের করতে পারবে। এবং যারা সমস্যায় এখন আবেদন করতে পারোনি, তারা যদি কোনো সমস্যা ফেস করে থাকো চাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারবে, আমি আমার তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো অথবা বোর্ড থেকে তোমরা তোমাদের সাহায্য নেওয়ার চেষ্টা করো। সো ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক ফর এভরিওয়ান, আল্লাহ হাফেজ।